সুপ্রভাত বন্ধুগণ, আপনাদের সবাইকে জানাই প্রভু যীশু খ্রিস্টের নামে শুভেচ্ছা ও শুভকামনা। আসুন দেখি ঈশ্বর তার পবিত্র শাস্ত্র বাইবেল থেকে আজ এই প্রাতকাল আমাদের কি বলতে চান। আজ এই প্রাতকালীন অধ্যয়নের জন্য আমরা বের করব 2 করিন্থীয় তার 9 অধ্যায় 11 এবং 12 পদ। লেখা আছে, এইরূপে তোমরা সর্বপ্রকার দানশীলতার নিমিত্তে সর্ববিষয়ে ধন্যবান হইবে, আর এই দানশীলতা আমাদের দ্বারা ঈশ্বরের প্রতি ধন্যবাদ সম্পূর্ণ করে। কেননা এই সেবারূপ পরিচর্যা কর্ম পবিত্রগণের অভাব পূর্ণ করিতেছে। কেবল তাহা নয়, বরং অনেক ধন্যবাদের দ্বারা ঈশ্বরের উদ্দেশ্যেও উপচিয়া পড়িতেছে। ঈশ্বর তার সুন্দর বাক্যে আমাদের সকলকে আশীর্বাদ যুক্ত করুক। আজ প্রাতকাল প্রভুর বাক্য যখন আমরা পাঠ করে আমরা দেখতে পাই, এখানে লেখা আছে সর্বপ্রকার দানশীলতার নিমিত্তে সর্ববিষয়ে ধন্যবান হইবে। হ্যাঁ বন্ধুগণ, প্রভুর চরণে প্রভুর সাথে জীবনযাপন করি, আমরা সেই সাংসারিক সমস্ত বিষয়ে এবং আত্মিক সমস্ত বিষয়ে আমরা ধন্যবান হইতে পারি। এবং লেখা আছে, দানশীলতা আমাদের দ্বারা ঈশ্বরের প্রতি ধন্যবাদ সম্পন্ন করে। বন্ধুগণ, সেই দানশীলতার দ্বারা আমরা প্রভুকে ধন্যবাদ করার সেই প্রতীককে আমরা দেখাইতে পাই। তাই আমাদের জীবনকে প্রভুর হাতে সমর্পণ করে যা কিছু আমরা প্রভুর জন্য করি, সেখান থেকে আমাদের উচিত যেন আমরা প্রভুর সেবা কার্যে যেন আমাদের জীবনকে লাগাই, আমাদের সময়কে লাগাই, আমাদের ধনকে লাগাই, আমাদের জ্ঞান বুদ্ধিকে যেন আমরা ব্যবহার করতে পারি। কেননা সে বলা আছে, সেবারূপেই পরিচর্যা কর্ম পবিত্র গুণের অভাব পূর্ণ করিতেছে। হ্যাঁ বন্ধুগণ, যে সেবারূপ পরিচর্যা কর্ম পবিত্র গুণের অভাব পূর্ণ করিতেছে, সেটার দ্বারা যারা পবিত্র জীবনযাপন করে তাদের সেই অভাব সকল পূর্ণ হয়। কেবল তাহা নয়, বরং অনেক ধন্যবাদের দ্বারা ঈশ্বরের উদ্দেশ্যেও উপচিয়া পড়িতেছে। বন্ধুগণ, আর যদি আমরা ধন্যবাদ সহকারে জীবনযাপন কাটাই, তো প্রভু আমাদের সমস্ত প্রয়োজন শুধু আমাদের জীবনে পরিপূর্ণ করবে। আসুন আমরা পবিত্র বাক্যের শুনে তোমায় মনে ধন্যবাদ করি। আজকে সুন্দর প্রাতকালের জন্য প্রাত থেকে নিয়ে সারা দিন তোমাদের সঙ্গে সমস্ত পাপ অন্যায় ক্ষমা করে এই দিনের ভার তোমার সমর্পণ করি। এই ক্ষুদ্র প্রার্থনা ত্রাণ প্রথম প্রভু যীশু খ্রিস্টের নামে জয়, আমেন।